শ্রীকৃষ্ণ বিরহ ভরা রাধারানী উদ্ধব মহারাজের নিকটে 10টি শ্লোক বলিয়াছেন। আসলে কি বলিয়াছেন, নাকি না বলিয়া প্রলাপ বকিয়াছেন? গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ বলেন, উদ্ধবের সমীপে বিচিত্রতাময় জল্প করিয়াছেন। এই 10টি শ্লোককে তাহারা চিত্রজল্প নামে অভিহিত করেন। চিত্রজল্প কথাটি আচার্য পাদগণের একটি পরিভাষাটির তাৎপর্য অনুভব করিতে হইলে আচার্য পাদগণের আস্বাদিত রসতত্ত্ব সম্বন্ধে কিঞ্চিত আলোচনা প্রয়োজন। তাহাই পূর্বাহ্নে করা যাইতেছে। গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণের অনুভব জগতের পরতত্ত্ব প্রেম। প্রেম হইতে জগতের উৎপত্তি, প্রেমেই স্থিতি, প্রেমেই পরিণতি। শ্রুতি মন্ত্রে রহিয়াছে জগৎ আসিয়াছে, আনন্দ হইতেছে, জগৎ চলিতেছে আনন্দের অভিমুখে। সবই প্রেম হইতে। বেদ তাই আনন্দকে ব্রহ্মা বলিয়াছেন। আনন্দং ব্রহ্ম। গৌড়ীয় আচার্যগণের মতে আনন্দের পরাকাষ্ঠাই প্রেম পদবাচ্য। আনন্দ চিন্ময় রস, প্রেমের আখ্যান, প্রেমের অভিব্যক্তি, প্রেমিকার ভাব বন্ধনের মধ্যে সীমাবদ্ধ। যদ্ভাব বন্ধনং জুনবুধৌ প্রেমা নিগদ্যতে। যে ভাব বন্ধন অনিত্য, তাহা প্রেম নহে। যে ভাব বন্ধন অজর, অমর, অবিনাশী, তাহাই প্রেম। ধ্বংস হইবার সর্ববিধ কারণ রহিয়াছে, তথাপি ধ্বংস হয় না যে ভাব বন্ধন, তাহাই প্রেম। সর্বদা ধ্বংসরহিতং সত্যপি ধ্বংস কারণে। এই ভক্ত ভগবানের ভাব বন্ধন প্রেম পদবাচ্য হইতে পারে, লৌকিক কোনো সম্বন্ধ ওই পদের বাচ্য হইতে পারে না। ইক্ষুরস গাঢ় হইলে গুড় হয়, গুড় গাঢ় হইলে সেখান থেকে চিনি হয়, চিনি গাঢ় হইলে মিশ্রি হয়, মিশ্রি গাঢ় হইলে সীতা মিশ্রি, খণ্ড মিশ্রি হয়। সেইরূপ প্রেম বস্তু ক্রমশ গাঢ়তা প্রাপ্ত হইতে হইতে স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ, ভাব মহাভাব, রূঢ় মহাভাব, অধিরূঢ় মহাভাব ও মদনাক্ষ মহাভাবে পরিণত হয়। স্তরগুলির সংক্ষিপ্ত পরিচয় এইভাবেই। প্রেম যখন গাঢ়তর হয়, তখন চিত্তরূপ দ্বীপকে উদ্দীপ্ত করে এবং হৃদয়কে দ্রবীভূত করে। তখন তাহার নাম হয় স্নেহ। অন্তরে স্নেহ জন্মিলে কৃষ্ণের রূপ দর্শনে কখনো নয়নে তৃপ্তি হয় না। কোটি আখি নাহি দিল, সবে দিল তুই, তাহাতে নিমেষ দিল, কি দেখিব মুই। ঈশ্বর, তোমার এই অপরূপ রূপ দর্শনের জন্য আমাকে কেন কোটি আঁখি দাওনি? দিয়েছ মাত্র 2টি আঁখি, তার মধ্যে আবার পলক দিয়েছ। আমি কেমনই তোমাকে দেখিব? স্নেহের উদয় হইলে কৃষ্ণ কথা শ্রবণে কর্ণের কিছুতেই তৃপ্তি হয় না, আরো শুনিতে স্বাদ হয়। কৃষ্ণ নাম জপ করিতে রসনার তৃপ্তি হয় না, পুনঃ পুনঃ উচ্চারণ করিতে ইচ্ছা হয়। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, এমন মধুর আশা বদন না ছাড়ে গো। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে না রে এমন মধুর আশা গো। এখানে প্রেম
স্নেহে পরিণত হইয়াছে। স্নেহ, এই স্নেহ আবার দুই প্রকার, ঘৃত স্নেহ, মধু স্নেহ। ঘৃত স্নেহ শ্রীকৃষ্ণের আদরে কৃতার্থ হইয়া যেন বিগলিত হইয়া যায়। মধু স্নেহ কৃষ্ণের আদরে গাঢ়তা প্রাপ্ত হইয়া দৃঢ়তর হয়, তাহাতে কৃষ্ণের সুখাতিশস্য হয়। ঘৃত স্নেহ স্বয়ং অসাধ্য নহে, অন্যের সঙ্গে মিলিত হইলে অসাধ্য। মধু স্নেহ স্বয়ং আস্বাদ্য, অন্যের সঙ্গে মিলনেরও আস্বাদ্য। মধু স্নেহ উৎকৃষ্টতা প্রাপ্ত হইলে নবতর মাধুর্যের হৃদয় হয়। তখন তাহা কি যে, তখন তাহা কি যেন কি অদ্ভুত উপায়ে অতি প্রিয় প্রেমা সম্পদের প্রতি আদি অদাক্ষিণ্য ভাব ধারণ করে। তখন তাহার নাম হয় মন। মানে কৃষ্ণের অত্যাদরেও উপেক্ষা দৃঢ় হয়, উপেক্ষা দৃষ্ট হয়, শেষে তীব্র বিরহ দশা উদিত হয়। কাঁদিয়া কহয়ে পুনঃ দিকমর বুদ্ধি, আমি অভিমানে হারাইলাম কানু গুণ নিধি। কাঁদিয়া কহয়ে পুনঃ দিকমর বুদ্ধি, আমি অভিমানে হারাইলাম কানু গুণ নিধি। মান গাঢ়তা প্রাপ্ত হইয়া যখন বিশ্রব্য রূপ ধারণ করে, তখন তাহাকে বলে প্রণয়। বিশ্রব্য শব্দের অর্থ অভিন্ন মনন। নিজ দেহ মন প্রাণ বুদ্ধির সহিত কৃষ্ণের দেহ মন বুদ্ধির অভিন্নতা মনে হয়, তখন প্রেমের নাম প্রণয়। প্রগাঢ় প্রণয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেহ প্রাণ মনের ঐক্য ভাব না হেতু শ্রীরাধার বাহিরের পরিচ্ছত্তাদি লীল বর্ণ হয়, অন্তরের ঐক্য যেন বাহিরে ব্যক্ত হয়। নীলিম মৃগ মদে তনুয়নুলেপন, নীলিম হার উজার। নীলিম মৃগ মদে তনুয়নুলেপন, নীলিম হার উজার। নীলবলয় শনে ভুজ যুগ বন্ধন, নীলবলয় শনে ভুজ যুগ বন্ধন। পরিহর নীল চল। এই প্রণয় গাঢ়তর হইলে তাহার নাম হয় রাগ। অন্তরে রাগের উদয় হইলে প্রিয়তমের জন্য অতিশয় দুঃখ সুখ বলিয়া মনে হয়। তাই বলছে, কলঙ্ক তোমার লাগিয়া কলঙ্কের হার, গলায় পরিতে আমার হয় বড় সুখ। হে প্রভু, তোমার লাগিয়া এই কলঙ্কের হার, গলায় পরিতে আমার হয় বড় সুখ। রাগের গাঢ়তর অবস্থার নাম অনুরাগ। তখন নিত্য নবায়মান মৃয়কে নব নব ভাবে আস্বাদন সাত জাগে। কেবল সাত জাগে না, সামর্থ্যের উদয় হয়। কেবল স্বাদই জাগে না, সামর্থ্যের উদয় হয়। সেই প্রীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হয়। শ্রীকৃষ্ণের সৌন্দর্যে কৃষ্ণেই আছে তাহা নহে। অনুরাগী ভক্তের নয়নের উপরে উহা নির্ভরশীল। যেমন অনুরাগ বাড়ে তেমনি সৌন্দর্য বাড়ে। আমার মাধুর্য নিত্য নব নব হয়, শস প্রেম অনুরাগ ভক্ত আস্বাদয়।
আমার মাধুর্য নিত্য নব নব হয়। অনুরাগ দশায় আরেকটি ঘটে অভিনব ব্যাপার। প্রিয় সঙ্গে মিলনকালে এক কল্পকে এক্ষণ বলিয়া মনে হয়। গত যামিনী জিত দামিনী, গত যামিনী জিত দামিনী, প্রিয় সঙ্গে মিলন কালে এক কল্পকে এক ক্ষণ বলিয়া মনে হয়। ব্রহ্মরাত্রি ব্যাপী আর রাসলীলা হইল, গোপীদের মনে হইল বিদ্যুতের মতো রাত্রিটা আসিল আর চলিয়া গেল। আবার তদ্বিপরীত তদ্বিপরীত পীরের বিরহের প্রিয়ের বিরহকালে এক ক্ষণার্ধকে যুগ শত বলিয়া মনে হয়। আরেকটি অদ্ভুত ব্যাপার হয় অনুরাগ দশায়। যাহাতে কৃষ্ণের সুখ হয় তাহাতেও গোপিকার অনিষ্ট আশঙ্কা জাগে। রাস রজনীতে বিরহিণীরা বিলাপ করিতে করিতে বলিয়াছেন, আমাদের কর্কশ স্তনের উপর হে কৃষ্ণ, তোমার কোমল চরণ কোমল রাখিলে পাছে তুমি ব্যথা অনুভব করো, এই ভয়ে কত সন্তর্পণে ধীরে বুকের উপর চরণ পদ্ম রাখি। কি বলছে? আমাদের কর্কশ স্তনের উপর হে কৃষ্ণ, তোমার কোমল চরণ কোমল রাখিলে পাছে তুমি ব্যথা অনুভব করো, এই ভয়ে কত সন্তর্পণে ধীরে ধীরে বুকের উপরে তোমার চরণ কোমল রাখি। আর সেই চরণে তুমি বিচরণ করিতেছ বনে বনে, যেখানে আছে কত শিল তৃণাঙ্কুর, কত শিলা, কত তৃণাঙ্কুর, কত কাটা। একথা ভাবিতে ভাবিতে মস্তক ঘূর্ণিত হইতেছে। কোন গোপী জ্ঞান হারা হয়ে ভূমিতে লুণ্ঠিত হইতেছে। তবে কি আমাদের কঠিন বক্ষ স্পর্শে কৃষ্ণের চরণ তল কঠিন হইয়াছে? অথবা কোমল চরণ স্পর্শে বনপথে পাথরগুলি কোমল হইয়া গিয়েছে? এই সকল ভাবনা অনুরাগবতীর লক্ষণ। অনুরাগ যখন স্বয়ং বেদ্য দশা প্রাপ্ত হইয়া যাবদাশ্রয়বিদ্ধ হয়, তখন তাহাকে ভাব বলে। অনুরাগ এমন এক অনির্বচনীয় পরাকাষ্ঠা প্রাপ্ত হয়, যাহা কেবল নিজের অনুভবের বিষয়। তাই বলিয়াছেন সসংবেদ্য দশা। আর যতখানি উৎপন্ন হওয়া সম্ভব সবখানি একই সময় হইলে যাবদাশ্রয় বৃত্তি। ভাবের উদয় হইলে অন্তরের অবস্থা বাহিরে প্রকাশ পায়। অশ্রু, কম্প, পুলক, স্বেদ, বৈবর্ণ, স্বরভঙ্গ, স্তম্ভ ও প্রলয়, এই 8টি সাত্ত্বিক ভাব বাহিরে প্রকাশিত হইলে বুঝিতে হইবে অন্তরে ভাব উদিত হইয়াছে। ভাব গাঢ়তর হইলে মহাভাবে পরিণত হয়। যখন সাত্ত্বিক ভাবগুলি সাধারণভাবে প্রকাশিত হয়, তখন রূঢ় মনোভাব, রূঢ় মহাভাব। যখন অসাধারণভাবে একই কালে সবগুলি ভাব সুস্পষ্ট রূপে প্রকাশিত হয়, তখন অধিরূঢ় মহাভাব। এই অধিরূঢ় মহাভাবের ঘনীভূত মূর্তি শ্রীমতী রাধা। আমাদের দেহ যেমন রক্ত মাংসে গঠিত, শ্রীরাধার দেহ সেরূপ নহে। তাহার প্রেমের স্বরূপ দেহ প্রেম বিতাবিত। স্বর্ণালঙ্কারের যেমন সবটাই সোনা, শ্রীরাধার সেরূপ সবটাই মহাভাব। অধিরূঢ় মহাভাবের মদন মাদন দুই ভেদ। মদনাক্ষ মহাভাব শ্রীরাধার উদয় হইলে শ্রীকৃষ্ণ স্বয়ং অভিভূত হইয়া পড়েন। মদনাক্ষ মহাভাব শ্রীরাধার উদয় হইলে শ্রীকৃষ্ণ স্বয়ং অভিভূত হইয়া পড়েন। মদনাক্ষ মহাভাবের কাছে শ্রীকৃষ্ণ ঋণ স্বীকার করেন। জগন্মোহন কৃষ্ণ তার মোহিনী শ্রীরাধা,
মদনাক্ষ মহাভাবতী বলিয়াই শ্রীরাধা জগদাকর্ষণকারী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন, প্রগাঢ় মিলন আনন্দ আস্বাদন মাদনে পরিণত হয়। মাদন ভাবোদ্গ ভাবোল্লাসী এই মাদনকালে সর্ববিধ ভাবের হৃদয় মদনাক্ষ মহাভাব বিরহ দশায় মোহন নামে অভিহিত হয়। পরিশেষ দশায়াং মোহন ভাবে তো বিরহের তীব্রতা হেতু অষ্টসাত্ত্বিক ভাব বিশেষভাবে সুদীপ্ত হইয়া ওঠে। এই অবস্থায় শ্রীরাধা অসহ্য দুঃখ সহ্য করিয়া শ্রীকৃষ্ণের সুখ কামনা করেন। সেসব দুঃখ কিছুই না গণি তোমার কুশলে কুশল মানি। মদনাক্ষ মহাভাব তীব্র বিরহ দশায় ভ্রমসদৃশ কোনো অনির্বচনীয় বিচিত্রতা প্রমাতা কাপি বৈচিত্র্যী প্রাপ্ত হইলে তাহাকে দিব্যোন্মাদ বলে। দিব্যোন্মাদ অবস্থায় উদঘূর্ণা ও চিত্রজল্প প্রভৃতি নানাবিধ ভেদ। উদঘূর্ণা দশায় শ্রীরাধা প্রবল বিরহকালে শ্রীকৃষ্ণ আসিবেন মনে করিয়া কখনো বাসর সজ্জার ন্যায় কুঞ্জ গৃহে সজ্জা রচনা করে, কখনো খণ্ডিতা ভাব অবলম্বনে কোপনা হইয়া নীল আকাশকে তর্জন গর্জন করেন, কখনো বা অভিসারিকা হইয়া নিবিড় অন্ধকারকে কৃষ্ণ মনে করিয়া প্রগাঢ়ভাবে জড়াইয়া ধরেন। এই সকল উদঘূর্ণ লক্ষণ। আবার প্রবল বিরহকালে শ্রীকৃষ্ণের সুহৃদের সহিত সাক্ষাৎ হইলে অন্তরে গূঢ় রোষবশত বহু ভাবময় যে জল্প তাহাই চিত্রজল্প। চিত্রজল্পের 10 প্রকার ভেদ শ্রীমান উদ্ধব মহারাজকে দেখিয়া শ্রীরাধা যে প্রলাপ বলিয়াছেন তাই চিত্রজল্পের 10 বিধ ভেদ প্রপঞ্চিত হইয়াছে। রসিক সমাজে এই শ্লোক 10টি ভ্রমর গীতা নামে অভিহিত।